নমস্কার, আপনাদের সকলকে সম্পূর্ণা অ্যান্ড সোমাস কিচেনের আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। আপনারা তো চিকেনের অনেক রকমেরই রেসিপি ট্রাই করেছেন, বাট আজকের এই রেসিপিটি আপনারা একবার ট্রাই করে দেখতেই পারেন। এটা করতে যেমন সহজ, খেতেও তেমন দুর্দান্ত হয়ে থাকে। তাহলে চলুন আজকের চিকেন মালাই কোফতা রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটির জন্য এখানে আমি প্রথমে 700 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। নিয়ে এবার এগুলোকে আমাদের প্রথমেই একটি মিক্সার জারে করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তবে আপনারা চাইলে চিকেনে ছোট ছোট কিমাও করে আনতে পারেন। চিকেনের পেস্টটাকে এবার একটা আমি বাটিতে ঢেলে নিয়েছি। নিয়ে ওই জারের মধ্যে দুটো পেঁয়াজের কুচো, 4-5টা কাঁচা লঙ্কা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স, আন্দাজ মতো 1 চামচ লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, আর কিছুটা এখানে ধনে পাতা কুচো, আর 4-5টার মতো আমি এখানে ব্রেড কুচো করে দিয়ে দিলাম। 2 চামচ মেল্টেড বাটার, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর এখানে কিছুটা আন্দাজ মতো আমি 3-4 চামচের মতো ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। দিয়ে এবার এই সমস্ত কিছুকে আমাদের একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার এইটাকে আমরা এই চিকেনের মধ্যে ঢেলে দেব। সমস্ত বাটাটা আমরা চিকেনের মধ্যে ঢেলে দিয়ে এবার এগুলোকে খুব ভালো করে আমাদের একসঙ্গে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে যখন এইভাবে মাখানো হয়ে যাবে, তখনই এর থেকে এবার কিছুটা করে চিকেনের এই মাখাগুলোকে নিয়ে আমাদের একটা করে বল বানিয়ে নিতে হবে। এইভাবে আমি কিছুটা হাতে নিয়ে হাতের সাহায্যে গোল করে এবার একটা চিকেনের এরকম বল আমি বানিয়ে নিয়েছি। আবার একটা বল এরকমভাবেই বানিয়ে নিচ্ছি কিছুটা চিকেনের পেস্ট নিয়ে। এইভাবে একটা করে আমি এই চিকেনের সব বলগুলোকে রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের চিকেনের সমস্ত বল রেডি করা হয়ে গেছে। এবার অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে এবার তাতে আন্দাজ মতো আমি কিছুটা রিফাইন্ড তেল দিয়ে দিলাম। দিয়ে এবার তেলটা যেই হালকা গরম হবে, একটা করে সেই চিকেনের বলগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এখানে বেশ কিছু চিকেনের বলগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার যখনই একটা পিঠ দেখতে পাচ্ছেন এই রকম হালকা লাল হবে, তখনই আমি চিকেনের এই বলগুলোকে অপর পিঠটাকেও এরকম একটা করে উল্টে দেব। যখন সমস্ত চিকেনের বলগুলো উল্টানো হয়ে যাবে আর যখনই ঠিক কালারটা ঠিক এই রকম চলে আসবে, তখনই একটা হাতার সাহায্যে আমি এই কোফতাগুলোকে তুলে নেব। নিয়ে আবার ওই তেলের মধ্যে বাকি চিকেনের বলগুলোকেও আমি ছেড়ে দেব। দিয়ে ওই একইভাবে এগুলোকেও আমাদের ভেজে তুলে নিতে হবে। তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের সমস্ত চিকেনের কোফতাগুলো এইভাবে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে ওই কড়াইয়ের মধ্যে যেটুকুনি তেল ছিল আর এর মধ্যে আমি 1 চামচ বাটার দিয়ে দিলাম। দিয়ে বাটারটা যেই মেল্ট হবে, তখনই এখানে আমি 3-4টে পেঁয়াজ কুচো করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে এবার সমানে নাড়াচাড়া করে আমাদের হালকা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যেই এখানে হালকা লাল হয়ে ভাজা হয়ে যাবে, তখনই এখানে আমি 10-15টার মতো কাজু ভেঙে দিয়ে দিয়েছি। এবার আর 1 মিনিট এই দুটোকে আমাদের একসঙ্গে ভেজে এবার তুলে নিতে হবে। নিয়ে এগুলোকে ঠান্ডা করে এবার একটা মিক্সির জারে দিয়ে এখানে আরও 2 চামচের মতো চারমগজ দিয়ে আর সেই বাটি ধোয়া জলটা কিছুটা দিয়ে আমাদের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই এবারে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে এটাকে 1 মিনিট আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন দেখবেন আদা রসুনের গন্ধটা চলে গেছে, তখনই এখানে আমি সেই পেঁয়াজ, কাজু, চারমগজ বাটাটা এখানে দিয়ে দেব। বাটাটা দিয়ে এবার এইগুলোকে খুব ভালো করে আমাদের একসঙ্গে 2-3 মিনিট কষাতে হবে। এই সমস্ত মশলা 2-3 মিনিট খুব ভালোভাবে
কষানো হয়ে গেলে যখনই দেখবেন মশলা থেকে ঠিক এরকম তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখনই এখানে আমি হাফ কাপের মতো টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে আবার খুব ভালো করে আমাদের এগুলোকে একসঙ্গে কষাতে হবে। এই সময় আমি এখানে আন্দাজ মতো কিছুটা নুন দিয়ে দিলাম আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে আবার এই সব কিছুকে আমাদের 1 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এটা যেহেতু চিকেন মালাই কোফতা, তাই এখানে ক্রিমের ব্যবহারটা একটু বেশিই আছে। এই সব কিছুকে ফের আমাদের খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সব কিছুকে একসঙ্গে কষানোর পর যখনই দেখবেন এইরকম তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখনই এখানে আমি এই মশলার বাটি ধোয়া জলটা এখানে কিছুটা দিয়ে দিয়েছি। এখানে খুব বেশি জল দিতে হবে না, খুব অল্প পরিমাণে জল দিতে হবে, কারণ এটা খুব ঘন একটা গ্রেভি তৈরি হবে। জলটা দিয়ে যখন এরকম ফুটতে শুরু করবে, তখনই এখানে আমি সেই চিকেনের কোফতাগুলো দিয়ে দেব। এবার এই সব কিছুকে আমাদের খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে যখনই দেখবেন ঠিক এরকম ফুটতে শুরু করছে, তখনই এখানে আমি কিছুটা কসৌরি মেথি পাতা ওপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে এটাকে আমাদের মিশিয়ে 2 মিনিটের মতো চাপা দিয়ে দিতে হবে। 2 মিনিট পর ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন আমাদের চিকেন মালাই কোফতা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই সময় আমি ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচো ছড়িয়ে দিয়ে এবার গ্যাসটা অফ করে আমি আরও 2 মিনিট এটাকে রেস্টে রেখে দেব। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর এই রান্নাটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার এটাকে আপনারা গরম গরম ফ্রাইড রাইস, পোলাও কিংবা লুচি, পরোটা, নান, যেটার সঙ্গেই আপনাদের ইচ্ছা তার সঙ্গেই আপনারা সার্ভ করতে পারেন। দেখতেই পাচ্ছেন এই চিকেনের এই রেসিপিটি কতটা লোভনীয় দেখতে হয়েছে। তাহলে একঘেয়েমি চিকেন আর রান্না না করে এই রেসিপিটি একবার ট্রাই করে আপনারা দেখতেই পারেন। সকলেই কিন্তু আপনার প্রশংসা করবে। তাহলে নিত্য নতুন একটা চিকেনের এই রেসিপিটি ঝটপট করে আপনারা রান্না করে ফেলুন। তাহলে বন্ধুরা, আজকের মতো আমার এই ব্লগটি আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপির সাথে আরেকটি নতুন ব্লগে। ততদিন আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।